আসসালামু আলাইকুম। দেখো, সেকেন্ড ক্লাসটায় যেটা দেখিয়েছিলাম যে দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ কখন করা যাবে না, যদি ম্যাট্রিক্স দুটোর ক্রম অর্ডার দুটো ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার যখন সেম হবে। এইটার যদি 2/3 হয় তাহলে এই ম্যাট্রিক্সের সঙ্গে এটা যোগ বিয়োগ করা যাবে যদি এরও অর্ডার 2/3 হয়। যদি এটা 1/2 হয় তাহলে এর সঙ্গে এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যাবে। 1/2 হলে তাহলে যোগ বা বিয়োগ এটা করা যাবে। যদি এটা 1/2 না হয়, যদি এটা 2/2 হয় তাহলে যোগ বা বিয়োগ করা যাবে না। এইটা আগের দিন দেখেছিলাম, দুটো ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ এটা আগের দিন শিখেছিলাম। আজকে আরো শিখেছিলাম যে কোনো একটা ম্যাট্রিক্সের সঙ্গে একটা স্কেলার গুণ, মানে সেই স্কেলার রাশিটা ম্যাট্রিক্সের ভিতরে গিয়ে প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হয়ে যাবে। এটা হচ্ছে স্কেলার গুণের নিয়ম শিখেছিলাম। আজকে যেটা শিখব সেটা হচ্ছে দুটো ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে সেই দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ, দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ, মাল্টিপ্লিকেশন। এখন এই মাল্টিপ্লিকেশন করা যাবে, ভালো করে খেয়াল করো। দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সটার কলম, কি বললাম, প্রথম ম্যাট্রিক্সটার কলম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটার রো, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো, এই দুটো যদি ইকুয়াল হয় তবেই গুণ করা যাবে, নচেত গুণ করা যাবে না। কি বললাম? দুটো ম্যাট্রিক্সের গুণ সম্ভব তখন যদি প্রথম ম্যাট্রিক্সটার কলম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে সমান হবে, তখন তাদের মধ্যে গুণ সম্ভব, আদারওয়াইজ গুণ করা যাবে না। এই ক্ষেত্রে আমি যে দুটো ম্যাট্রিক্স লিখেছি এবং যাদের অর্ডার লিখেছি, এটা 1/2, মানে একটা রো আছে আর দুটো কলম আছে। এর কি আছে? দুটো রো আছে আর দুটো কলম আছে, তাহলে এর কলম সংখ্যা এর রো সংখ্যা ইকুয়াল, অতএব এই দুটো ম্যাট্রিক্সের গুণ করা যাবে। তো এটা 1/2 অর্ডার, মানে একটা রো দুটো কলম, ধরে নাও যে এর এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2,2,5, এটা একটা রো আর দুটো কলম 2, 5। এইটা কি বলেছি? 2/2। এইটা ধরো 1, 3 আর 4, 0। তো বললাম যে এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে। এখন গুণের নিয়মটা কি? তো গুণের নিয়মটা বলছি, তার আগে জেনে নাও যে এই যে দুটো ম্যাট্রিক্স গুণ করা গেল, রেজাল্ট যেটা ম্যাট্রিক্স পাবো তার অর্ডার কি হবে না, তার অর্ডার হচ্ছে এই যে প্রথম ম্যাট্রিক্সের কলম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এরা সেম হয়েছে, এই দুটো বাদ চলে যাবে। এই দুটো বাদ চলে গিয়ে কি হবে না 1 × 2, অর্থাৎ 1 × 2, অর্থাৎ যে রেজাল্টটা পাবো তার অর্ডার হবে একটা রো দুটো কলম, একটা রো দুটো কলম। অন্য একটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে 3 × 2, আর একটা ম্যাট্রিক্স আছে ধরো 2 × 5, এই দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে, কারণ হচ্ছে এই প্রথম ম্যাট্রিক্সের কলম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান, অতএব গুণ করা যাবে। এই দুটো মাল্টিপ্লিকেশন সম্ভব, এবং মাল্টিপ্লিকেশন করে যে ম্যাট্রিক্সটা পাবো সেইটা কত অর্ডারের হবে না, এই দুটো বাদ চলে যাবে, অর্ডার কত হবে 3/5, 3/5। অর্থাৎ রেজাল্ট যে ম্যাট্রিক্সটা পাবো তার রো হবে প্রথম ম্যাট্রিক্সটার রো, তার কলম হবে দ্বিতীয় ম্যাট্রিক্সটার কলম। ক্লিয়ার এই পর্যন্ত? এরপর গুণের নিয়মটা বলবো। আগে কখন গুণ করা যায় আর গুণ ফলের অর্ডার কি হবে এইটা ক্লিয়ার কিনা দেখে নাও। গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সটার কলম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো ইকুয়াল হয়, তবে গুণ সম্ভব।
এবং গুণফলের অর্ডার কত হবে না প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলম, এইটা হচ্ছে গুণফলের অর্ডার। ঠিক আছে, এইবার গুণটা দেখো কিভাবে গুণফল করতে হয়। না এইটা দেখলাম যে একটা রো দুটো কলম, তো এই রো এর সঙ্গে ম্যাট্রিক্সের গুণ হচ্ছে রো এর সঙ্গে কলম গুণ হবে, এই রো এর সঙ্গে এই কলম গুণ করে প্রথম এলিমেন্টটা পাবে। এই রো এর সঙ্গে এই কলম গুণ মানে এই 2 এর সঙ্গে 1 গুণ প্লাস 5 এর সঙ্গে 4 গুণ, অর্থাৎ 2 গুণিত 1 2 গুণিত 1 প্লাস 5 গুণিত 4 5 গুণিত 4, এইটা করে কত হলো 2 1 2 5 4 20 21 21, এইটা হচ্ছে 21। প্রথম রো প্রথম কলম করে প্রথম এলিমেন্টটা পেলাম। ঠিক আছে, দ্বিতীয় এলিমেন্ট প্রথম রো এই কলমটা, এইবার এইটা করলে কি হবে 2 এর সঙ্গে কার গুণ 3, 2 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 0, তাহলে কত হলো 3 দুগুণে 6 5 0 0, তাহলে 6, অর্থাৎ এইটা হয়ে গেল 6। ব্যাস, এইটা হয়ে গেল রেজাল্ট, এইটা হয়ে গেল রেজাল্ট। বোঝা গেল যে এই রো এর সঙ্গে এইটা গুণ করে প্রথম এলিমেন্ট, এই রো এর সঙ্গে এইটা গুণ এইটা, অ্যান্সার হয়ে গেল। এখন এই ম্যাট্রিক্সটা যদি 1/2 না করে এইটা যদি 2/2 দিত, এটাও ধরো 3/2 করলাম। 3/2 মানে কি 3টে রো থাকবে, 2 5 1 4 0 ধরো 2 0 2, তাহলে এর 3টে রো দুটো কলম, এর হচ্ছে দুটো রো দুটো কলম, তাহলে গুণ করা সম্ভব। এইবার যে রেজাল্টটা পাবো, ফলাফল যেটা পাবো তার অর্ডার কত হবে, তার অর্ডার হবে কত 3/2, অর্থাৎ এর পাওয়া যাওয়ার কথা কত 3/2, মানে 3টে রো পাওয়ার কথা, দুটো কলম পাওয়ার কথা। তাহলে কিভাবে হবে দেখো, ফার্স্ট হচ্ছে প্রথম রো এর সঙ্গে এই রোটার সঙ্গে এই কলমটা গুণ করে এইটা পেয়েছি, এই রো এর সঙ্গে এই কলমটা গুণ করে এটা পেয়েছি, প্রথম রো এর কাজটা আমার হয়ে গেছে। এরপরে দ্বিতীয় রো, এই যে 1 4, দ্বিতীয় রো দেখো আছে 1 4, তাহলে দ্বিতীয় রো এর সঙ্গে এইটা গুণ করবে, অর্থাৎ 1 ইন্টু 1 1 ইন্টু 1 প্লাস 4 ইন্টু 4 4 ইন্টু 4, কত হচ্ছে 4 4 16 একে 17, তাহলে এইটা হলো 17। দ্বিতীয় রো এর সঙ্গে প্রথম কলম করে এইটা হলো, দ্বিতীয় রো এর সঙ্গে দ্বিতীয় কলম করো, তাহলে 1 এর সঙ্গে 3 4 এর সঙ্গে 0, 1 এর সঙ্গে 3 4 এর সঙ্গে 0 করলে কত হচ্ছে 3, দ্বিতীয় রো এর কাজ হয়ে গেল। 3 নম্বর রো এইখানে 3 নম্বরে লিখবো, 3 নম্বর রো এর সঙ্গে তার মানে কি করতে হবে, এইটার সঙ্গে এইটা গুণ, 0 এর সঙ্গে 1 গুণ করলে 0, 2 এর সঙ্গে 4 গুণ করলে 8 হয়ে গেল। এইটার সঙ্গে এইটা গুণ, তাহলে 0 এর সঙ্গে 3 2 এর সঙ্গে 0 গুণ করে কত পেলাম, বোঝা গেল। ঠিক আছে, যে প্রথম রো এর সঙ্গে প্রথম কলম করে এইটা, প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় কলম করে এইটা, যদি আরো কলম থাকতো প্রথম রো এর সঙ্গে তৃতীয় কলম করে তারপর একটা চতুর্থ কলম, এইটার সঙ্গে যদি আরো থাকতো পরপর প্রথম রোটার কাজ হয়ে যাবে। যখন প্রথম রো শেষ হয়ে গেল, এইবার দ্বিতীয় রোটা ধরবে, দ্বিতীয় রো এর সঙ্গে প্রথমটা করে এইটা, দ্বিতীয় রো এর সঙ্গে দ্বিতীয় কলম করে দ্বিতীয়টা, দ্বিতীয় রো এর সঙ্গে তৃতীয় কলম করে তৃতীয়টা, দ্বিতীয় রো এর সঙ্গে চতুর্থ কলম চতুর্থ, এইবার দ্বিতীয় রো এর কাজটা কমপ্লিট হবে। তারপরে তৃতীয় রো এর সঙ্গে প্রথম রো করে এইটা, তৃতীয়র সঙ্গে এটা গুণ করে এটা, যদি আরো থাকতো তারপর পরপর পরপর হয়ে যেত। দেখো ভালো করে, ম্যাট্রিক্সের গুণ হচ্ছে রো এর সঙ্গে কলম গুণ হয়, রো এর সঙ্গে কলম, এইটা যেন খেয়াল করে যে প্রথম রো প্রথম কলম করে প্রথম রো দ্বিতীয় কলম, প্রথম রো তৃতীয় কলম, প্রথম রো চতুর্থ, প্রথম পঞ্চম, যতক্ষণ না শেষ হচ্ছে প্রথম রো এর অনুযায়ী পরপর হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে দ্বিতীয় রো যখন ধরবো, দ্বিতীয় রো এর সঙ্গে প্রথম কলম করে দ্বিতীয়, তারপরটা পরপর চলবে, এই হচ্ছে গুণের নিয়ম। ঠিক আছে, তাহলে গুণ করা তখনই সম্ভব যদি প্রথম ম্যাট্রিক্সের কলম সংখ্যা
দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা ইকুয়াল হয় তবেই গুণ করা যাবে, নচেত গুণ করা যাবে না। এবং গুণফল তার ক্রমটা কত হবে না, প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলম, প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলম। ইন জেনারেল ভাবে যে কোনো একটা ম্যাট্রিক্স এর অর্ডার যদি বলি m/n গুণিত বি একটা ম্যাট্রিক্স এর অর্ডার যদি n/p বলি, অবশ্যই এইটা সমান হতে হবে তবেই গুণ করা যাবে। তাহলে রেজাল্ট যেটা পাবো, ধরো রেজাল্ট আর ম্যাট্রিক্স পেলাম, এর অর্ডার হচ্ছে কত m/p, এইটা এ ম্যাট্রিক্স m/n, বি ম্যাট্রিক্স n/p হলে গুণফল যেটা সেটা রেজাল্ট যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে m/p, অর্থাৎ এই মাঝখানের এই দুটো ভ্যানিশ হয়ে যাবে, এই দুটো ভ্যানিশ হয়ে গেল m/p। এইবার আগের ক্লাসগুলোতে দেখেছি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স দেখেছি। শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স কাকে বলবো না, কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট যদি জিরো হয়, তাহলে এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, প্রতিটা এলিমেন্টই যদি জিরো হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা হবে শূন্য ম্যাট্রিক্স। যদি সব জিরো হলো, এইখানটা ধরো 1 রয়ে গেল, তাহলেও এটাকে আর শূন্য ম্যাট্রিক্স বলা যাবে না। শূন্য ম্যাট্রিক্স হতে গেলে ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের ভ্যালু জিরো হতে হবে। এবার একটা মজার জিনিস দেখো, আমরা এতদিন পর্যন্ত জেনেছি যে দুটো সংখ্যা ধরো আছে, এখানে একটা গুণিত এখানে একটা, এই দুটো সংখ্যার ভিতরে কি আছে জানি না, কিন্তু গুণফলটা জিরো আছে। এইটা ভিতরে একটা আছে কিছু, এখানে একটা কিছু আছে, গুণফলটা বলে দিয়েছে জিরো। তাহলে যে কেউ কিন্তু বলে দিতে পারবে যে হয় এই সংখ্যাটা জিরো, অথবা এটা জিরো, অথবা দুটোই জিরো, অর্থাৎ এই দুটোর মধ্যে কমপক্ষে একটা জিরো হতেই হবে, নচেত এটা কখনো হবে না। কারণ দুটো নন জিরো সংখ্যার গুণফল কোনোদিন জিরো হবে না, এটা আমরা জানি, এটা আমরা সবাই জানি যে দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হতে হয় তাহলে ওই দুটো সংখ্যার কম করে একটাকে, মিনিমাম একটাকে শূন্য হতেই হবে, দুটো হতে পারে কিন্তু কমপক্ষে একটাকে শূন্য হতেই হবে। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এইটা কিন্তু তোমরা বলতে পারবে না। দুটো নন জিরো ম্যাট্রিক্স, দুটো নন জিরো ম্যাট্রিক্স তার গুণফল কিন্তু জিরো ম্যাট্রিক্স হতে পারে। অর্থাৎ যদি ধরো এ একটা ম্যাট্রিক্স বললো গুণিত বি ম্যাট্রিক্স, এইটা সমান হচ্ছে জিরো ম্যাট্রিক্স ধরো বলে দিয়েছে, টোটালটা এর ভিতরে যা যতগুলো এলিমেন্ট আছে সবাই জিরো, জিরো ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে কিন্তু কেউ সিদ্ধান্তে আসতে পারবে না যে এ ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স কিংবা বি ম্যাট্রিক্সটা শূন্য ম্যাট্রিক্স বা দুটি শূন্য, এটা কিন্তু সিদ্ধান্তে আসা যাবে না। এটাও নন জিরো হতে পারে, এটাও নন জিরো হতে পারে। মজা না, দুটো নন জিরো। এটা অনেক সময় পরীক্ষাতেও আসে যে দেখাও যে দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফল জিরো ম্যাট্রিক্স, একটা এক্সাম্পল দিতে বলে। বা অনেক সময় বলে এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স ইকুয়াল টু জিরো ম্যাট্রিক্স। এখান থেকে কি তুমি সিদ্ধান্তে আসতে পারো যে এ ম্যাট্রিক্স অথবা বি ম্যাট্রিক্সটাই শূন্য ম্যাট্রিক্স? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে উত্তর হচ্ছে না, এখান থেকে সিদ্ধান্তে আসা যায় না, কারণ দুটো নন জিরো ম্যাট্রিক্সের গুণফলও জিরো ম্যাট্রিক্স হতে পারে। তাহলে এক্সাম্পল দিতে হবে, আমি শুধু মুখে বললে হবে না, গায়ের জোরে বললে হবে না, এক্সাম্পল আমায় খুঁজে বার করতে হবে। তো এক্সাম্পল মুখস্থ করার দরকার নেই, যে কোনো নিজেরাই তৈরি করবে। ধরো আমি ছোট্ট একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিচ্ছি,
যে খেয়াল করবে যে ম্যাট্রিক্সের সঙ্গে কি করে না রোয়ের সঙ্গে কলম গুণায়, এই রোয়ের সঙ্গে এই কলম, এই রোয়ের সঙ্গে এই কলম, এই রোয়ের সঙ্গে এই কলম, এবার রো কলম গুণ হয়। তো যেটা করবে ধরো প্রথম ম্যাট্রিক্সের একটা কলমকে তুমি 0 করে দিলে, আমি 2x2 ম্যাট্রিক্স নিচ্ছি, আর এইখানে যা খুশি লেখো, 2 লেখো 4 লেখো, ঠিক আছে। এইটার যেমন সেকেন্ড কলমটাকে 0 করলাম, এর প্রথম রোটাকে 0 করে দাও, কারণ এইটার সঙ্গে গুণ করবো কি, এই এলিমেন্টের সঙ্গে প্রথম রোটা দেখো, এটার সঙ্গে প্রথম রোটার এলিমেন্টের গুণ হবে, এইটাকে 0 করে দিলাম। এইবার এখানে যা খুশি লিখে দাও, ধরো 2 4 লিখেছি, 5 আর 3 লিখলাম, তাহলে এইটা নন জিরো ম্যাট্রিক্স, এটাও নন জিরো ম্যাট্রিক্স, এটা নন জিরো, এটাও নন জিরো। তাহলে গুণফল ফলাফলটা কত অর্ডার হবে, এটা 2/2, এটা 2/2, এটাও 2/2, তাহলে রেজাল্ট যেটা পাবো এই দুটো বাদ চলে যাবে, তাহলে রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্স সেটাও হচ্ছে 2/2। এখন রেজাল্টটা করো, কত হয় বলো না, প্রথম রোয়ের সঙ্গে সবগুলো করবো, সব কলমগুলো গুণ করে করে যাবো, তাহলে প্রথম রোয়ের সঙ্গে প্রথম কলম করো, তাহলে 2 এর সঙ্গে 0 গুণ, 0 সঙ্গে 5 গুণ, ফলাফলটা কি হবে 2 × 0 প্লাস 0 × 5 সমান কত 0। প্রথম রোয়ের সঙ্গে এবার দ্বিতীয়টা করো, 2 এর সঙ্গে 0, 0 সঙ্গে 3, 2 × 0 প্লাস 0 × 3 কত হলো 0। প্রথম রোয়ের সঙ্গে কাজ হয়ে গেল। দ্বিতীয় রো 4 এর 0 সঙ্গে এইটা 4 × 0, 0 × 5 0, আবার 4 0 সঙ্গে এইটার গুণ 4 × 0, 0 × 3, তাহলে দেখো এটাও নন জিরো ম্যাট্রিক্স, এটাও নন জিরো ম্যাট্রিক্স, কিন্তু গুণফলটা কি পেলাম, গুণফলটা দেখো জিরো ম্যাট্রিক্স পেয়ে গেলাম, গুণফলটা পেলাম জিরো ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ ম্যাট্রিক্স ইন্টু বি ম্যাট্রিক্স সমান যদি শূন্য ম্যাট্রিক্স হয়, তাহলে এখান থেকে কেউ বলতে পারে না যে হয় এটা শূন্য অথবা বি ম্যাট্রিক্সটা শূন্য, এটা কিন্তু সিদ্ধান্তে আসা যায় না ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ক্লিয়ার? এরকম একটা এক্সাম্পল দিতে বললে নিজেরাই তৈরি করে নিতে পারবে, যে প্রথমটার কলমগুলোকে শূন্য করবে, দ্বিতীয়টার প্রথম রোটাকে শূন্য করবে, তারপর বাকিগুলো যা খুশি করবে। ঠিক একই রকম ভাবে আমরা বীজগণিতে যেটা দেখেছি, যে ধরো এক্স ওয়াই সমান এক্স জেড যদি হয়, এখান থেকে আমরা কি জানি না, নিশ্চয়ই এখান থেকে সিদ্ধান্ত আসে যায় ওয়াই ইকুয়াল টু জেড, যদি এক্সটা 0 না হয়, এক্স যদি 0 না হয় তাহলে এখান থেকে সিদ্ধান্ত আসা যায় ওয়াই ইকুয়াল টু জেড হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স গুণিত বি ম্যাট্রিক্স সমান এ ম্যাট্রিক্স ইন্টু সি ম্যাট্রিক্স যদি হয়, এখানে এটা 0 নয়, জিরো ম্যাট্রিক্স নয়, তাহলেও কিন্তু সিদ্ধান্তে আসা যাবে না যে বি ম্যাট্রিক্স ইকুয়াল টু সি ম্যাট্রিক্স, এইটা আসা যাবে না, এটা বলা যাবে না। এইটাই যেমন এটা সবসময় হয়, কিন্তু এই ক্ষেত্রে বলা যাবে না, হতেও পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে হবে না। পার্টিকুলার কোনো ক্ষেত্রে এক্সেপশনালি হয়ে যেতে পারে, কিন্তু ইন জেনারেল এ বি আর এ সি সমান হলে বি আর সি সমান হতেও পারে নাও পারে। এর তাহলে এক্সাম্পল দিতে হবে। তাও এক্সাম্পল ধরো এই ম্যাট্রিক্সটাকে আমি এ বললাম, এটাকে বি বললাম, তাহলে এ বি কত জিরো ম্যাট্রিক্স পেলাম। এইবার এই বি ম্যাট্রিক্সটাকে পাল্টে আরেকটা ম্যাট্রিক্স করলাম, যে এইটা 0 0 নিলাম, এইটা 5 3 ছিল, পাল্টে দাও, এটা ধরো 7 করলাম আর 8 করলাম, আর এটা যা ছিল তাই হলো 2 0 4 0। তাহলে এই ম্যাট্রিক্সটার সঙ্গে এই ম্যাট্রিক্সটা গুণ করলে কত পাবো, এটাও ওই একই পাবো 0 0 0 0। তাহলে এই দুটো ম্যাট্রিক্সের গুণফল যা পেলাম, এই দুটো ম্যাট্রিক্সের গুণফল তাই পেলাম। তাহলে এ বি সমান হচ্ছে এইটা একই আছে এ, এইটাকে সি যদি নাম দিই, তাহলে এ বি সমান হচ্ছে এসি, এ বি গুণ করে যা পেলাম এসি গুণ করে তাই পেলাম। তাহলে আমি এ বি সমান এসি বলছি, তাহলে কি বি আর সি দুটো ম্যাট্রিক্স কি ইকুয়াল? বি ম্যাট্রিক্স তো এটা, সি ম্যাট্রিক্স তো এটা। ক্লিয়ার? এ গুণিত বি ম্যাট্রিক্স যা পেলাম, এ গুণিত সি ম্যাট্রিক্স তাই পেলাম। কারণ আমি কি বলতে পারছি, এ গুণিত বি ম্যাট্রিক্স যা, এ গুণিত সি ম্যাট্রিক্স তাই।
কিন্তু দেখো বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্স সেম নয়, বি ম্যাট্রিক্স এবং সি ম্যাট্রিক্স দুটো আলাদা। বুঝতে পেরেছো? এটাও অনেক সময় কোশ্চেন দেয় যে এ বি সমান এসি হলে বি সমান সি বলা যাবে কি, তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে ওই একই রকম। ঠিক আবারও একটা জিনিস, পাটিগণিত বা বীজগণিতে আমরা 2 × 5 যা পেয়েছি 5 × 2 তাই হয়েছে। বীজগণিতে x × y যা পেয়েছি y গুণিত x করলে তাই পেয়েছি, সেটাই হয়েছে। এই যে এ বি সমান বি এ, এইটাকে বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। ইংরেজিতে বলা হয় কমিউটেটিভ ল, আর বাংলায় বলা হয় বিনিময় নিয়ম। পাটিগণিত বা বীজগণিতের সংখ্যাগুলো এই বিনিময় নিয়ম মেনে চলে, অর্থাৎ দুটো সংখ্যার গুণ আগে পরে হলেও কোনো অসুবিধা নেই, গুণটা বিনিময় নিয়ম মেনে চলে, যোগটাও বিনিময় নিয়ম মেনে চলে, যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ওয়াই প্লাস এক্স। এই গুণ এবং যোগ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। যে 4/2 এইটা 2/4 এইটা বলা যাবে না, এটা হয় না। অর্থাৎ ভাগ চিহ্নটা বিনিময় নিয়মটা মানে না, বিয়োগ চিহ্নটাও বিনিময় নিয়ম মানে না। 4-2 আর 2-4 এটাও সমান নয়। অর্থাৎ ভাগ আর বিয়োগ এরা বিনিময় নিয়ম মানে না, কিন্তু যোগ আর গুণ বিনিময় নিয়ম মেনে চলে বীজগণিত এবং পাটিগণিতের ক্ষেত্রে। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ কিন্তু বিনিময় নিয়ম মেনে চলে না। ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণ বিনিময় নিয়ম মেনে চলে না ইন জেনারেল, সাধারণ ক্ষেত্রে। এক্সেপশনালি কখনো কখনো হলো, সেটা আলাদা কথা, কিন্তু ইন জেনারেল বিনিময় নিয়ম মানে না। কারণ যে অনেক সময় এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্স গুণ করা গেলেও বি ম্যাট্রিক্সের সঙ্গে এ ম্যাট্রিক্স গুণ করা যাবে এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ এ ম্যাট্রিক্সের ক্রম যদি আমি বলি 2,3 আর বি ম্যাট্রিক্সের ক্রম যদি বলি 3,1, তাহলে দেখো এ গুণিত বি সম্ভব, এ আর বি গুণ করা যাবে, কিন্তু বি ম্যাট্রিক্স আর এ ম্যাট্রিক্স দেখো এটা গুণ করা যাবে না। কারণ বি ম্যাট্রিক্সের ক্রম কত? 3,1 আর এটা 2,3, তাহলে এইটা আর এইটা আলাদা, এইটা 1 আছে, এটা 2 আছে, তাহলে এইটা আদৌ সম্ভব নয়, এই গুণটা করাই যাবে না। অর্থাৎ এ বি করা গেলেও বি এ আদৌ করা যাচ্ছে না। সুতরাং এ বি সমান যে বি এ তো প্রশ্নই আসছে না, কারণ বি গুণিত এ করাই যাচ্ছে না। অতএব এ ম্যাট্রিক্স গুণিত বি ম্যাট্রিক্স সমান যে বি ম্যাট্রিক্স গুণিত এ ম্যাট্রিক্স হবে, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হবে না। এক্সেপশনাল কোনো কোনো ক্ষেত্রে গুণ করা গেলেও দেখা যায় যে মানগুলো পাল্টে গেছে। এইটা যদি 3,1 না করে 3,2ও করতাম, 3,2, তাহলেও দেখো এটা গুণ করা যেত ঠিকই, কিন্তু এই গুণফলটার রেজাল্ট যেটা পেতাম, এইটার যে রেজাল্ট আমি পেতাম, এই গুণফলের রেজাল্ট যেটা পেতাম তার ক্রম কত হতো না, এই 3 বাদ চলে যেত 2/2, আর এর রেজাল্টের ক্রম কত পেতাম, এই 2 বাদ চলে যেত 3,3। তাহলে এর গুণফলটার যেটা 2/2 ম্যাট্রিক্স পেতাম, এর দেখো 3/3। তাহলে নিশ্চয়ই দুটো ইকুয়াল তো কোনোদিনই হবে না। কারণ দুটো ম্যাট্রিক্স ইকুয়াল কখন বলি না, যদি তাদের ক্রম সমান হয় এবং করসপন্ডিং এলিমেন্টগুলোর ভ্যালু ইকুয়াল হয়। দুটো ম্যাট্রিক্স সমান তখনই তো বলি যদি দুটো ম্যাট্রিক্সের ক্রম একই হয় এবং করসপন্ডিং এলিমেন্টগুলোর ভ্যালু সেম হয়, তাহলে এই ক্ষেত্রে এ বি আর বি এ দুটো করা যাচ্ছে ঠিকই, কিন্তু এ বি যে রেজাল্ট যত অর্ডারের ম্যাট্রিক্স পাবো, বি এ তত অর্ডারের ম্যাট্রিক্স পাবো না। অতএব এই ম্যাট্রিক্সের গুণ বিনিময় নিয়ম মেনে চলে না, ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের গুণ হয়ে গেল। এইবার আর একটা শুধু ডেফিনেশন বলে দেবো, দিয়ে এর পরের ক্লাসে শুধু অঙ্ক নিয়ে আলোচনা করব। মোটামুটি
সবগুলোই আলোচনা হয়ে গেল। এর পরের ক্লাসে অঙ্ক নিয়ে আলোচনা করব, পার্টিকুলার অঙ্ক ধরে ধরে আলোচনা হবে। যে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলেছিলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি বলেছিলাম, যে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স, যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণের এলিমেন্টগুলো কেবলমাত্র 1 হবে। সেটা যদি 2x2 অর্ডারের হয় তাহলে 2x2 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এইটা, বাকিগুলো 0। যদি 3x3 অর্ডারের হয় তাহলে কর্ণের এলিমেন্টগুলো হচ্ছে 1, বাকিগুলো 0। এটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এইটাকে সংক্ষেপে I3 দিয়ে লেখা হয়, যেহেতু 3x3 অর্ডার। এইটাকে I2 দিয়ে লেখা হয়, যেহেতু এটা 2x2 অর্ডার। তো লম্ব ম্যাট্রিক্স, অর্থগোনাল ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্স এ, এইটাকে বলবো অর্থগোনাল বা লম্ব ম্যাট্রিক্স, যদি A ট্রান্সপোজ ইন্টু A সমান A ইন্টু A ট্রান্সপোজ ইকুয়াল টু I, এইটা যদি কোনো একটা ম্যাট্রিক্স এই ধর্মটা মানে, অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স আর তার পরিবর্ত, ট্রান্সপোজ মানে পরিবর্ত, তার পরিবর্ত ম্যাট্রিক্স মানে রো গুলোকে কলম, কলমগুলোকে রো করে দেওয়া, অর্থাৎ পরিবর্ত ম্যাট্রিক্স আর অরিজিনাল ম্যাট্রিক্সটার গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলবো লম্ব ম্যাট্রিক্স। কোন একটা ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বলবো যদি এই ধর্মটা মানে, যদি না মানে তাহলে বলবো লম্ব ম্যাট্রিক্স নয়। ঠিক আছে, তাহলে লম্ব ম্যাট্রিক্স হতে গেলে এই কন্ডিশনটা মানতে হবে। কোন একটা ম্যাট্রিক্স লম্ব ম্যাট্রিক্স না, পরীক্ষা করার জন্য কি করবে, ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ নেবে, সেই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটার সঙ্গে এ ম্যাট্রিক্সটা গুণ করবে, যদি দেখো I, বা এ এর সঙ্গে এ ট্রান্সপোজটা গুণ করবে, যদি দেখো যে I, তাহলে বলবে যে হ্যাঁ এই ম্যাট্রিক্সটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, নাহলে বলবে লম্ব ম্যাট্রিক্স না। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। এর পরের ক্লাসে ম্যাট্রিক্সের প্রবলেম, বই থেকে প্রবলেমগুলো নিয়ে পরপর আলোচনা করব। থ্যাংক ইউ।